পৃথিবীর মধ্যে 3 ধাপে কুরবানি আমাদের উপর ফরজ। মনে আছে? 1 নাম্বার ধাপ কি? পশুকে আল্লাহ পাক আসমান উঠায় না। দ্বিতীয় ধাপ, পশুকে একটা আগুনের গোলা আইসা জ্বালায় দেয়। তৃতীয় ধাপ, বর্তমান আমরা যে প্রচলন অনুযায়ী কুরবানি করি, এটা হইল কি সর্বশেষ ধাপ। এটা কিয়ামত পর্যন্ত থাকে। বলে এটা কার আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। হাদিস বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল উদহিয়া, ও আল্লাহর পয়গম্বর, উদহিয়া ঈদুল আজহারের দিন কুরবানি এটা কার আমল? ক্বালা সুন্নাতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, এটা হইল তোমাদের আমাদের পিতার জাতির পিতা হযরত আদম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর, ইব্রাহিম নবীর সুন্নাত, এটা তো আর আপনার সুন্নাত না। ইব্রাহিম নবীর সুন্নাত পালন করলে কি লাভ? আল্লাহর রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাতুন। এই সুন্নাত যদি তোমরা পালন করো, মিল্লাত আবিকুম ইব্রাহিম, কারণ আমরা ইব্রাহিম জাতির পিতার উপরে আমরা একনিষ্ঠভাবে আছি। উনি আল্লাহ তাআলার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে এই কথাই জানায় দেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নয়, বরং আমি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা এবং মুসলমানদের মধ্য থেকে একজন আশিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম নবীর সুন্নাত পালন করলে কি লাভ? তোমরা যদি বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মোতাবেক যদি পশু জবাই করো, প্রত্যেক পশুর গায়ে যতগুলা পশম থাকবে, ওই পশমের বিনিময়ে আল্লাহ পাক একটাই করে বান্দার আমলনামায় সওয়াব দান করবেন। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফাসফুফ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল, বুঝতে পারলাম পশুর গায়ে পশম থাকলে এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেক দান করবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সেই পশুর গায়ের মধ্যে পশমে ভরপুর। পশমে কি? পশমে ভরপুর কোন পশু? বেড়া, দুম্বা, বকরির গায়ে পশম অনেক বেশি হয় গরুর তুলনায়। আসফুফ শব্দের অর্থ হইল পশম। আসফুফ অর্থ কি? পশম। ক্বালু ফাসফুফ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর, সেই পশুর গায়ের মধ্যে অধিক পরিমাণ পশম আছে, ওই পশু জবাই করলে কি লাভ? ক্বালা বিকুল্লি সুফুফি, ক্বালা বিকুল্লি হাসানাতিন। আল্লাহর রাসূল বলেন, পশমওয়ালা পশু যদি জবাই করো, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ পাক এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেক দান করবেন। আল্লাহর রাসূল বলেন, শুধু পশম নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শ মেনে যদি তুমি কুরবানি করো, রক্ত প্রবাহিত যতক্ষণ হতে থাকবে, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ ততবার মাফ করতে থাকবেন। এবং যে পশুর পায়ের মধ্যে খোরা আছে, যার পশুর পায়ের খোরা যত বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিন খোরা অনুযায়ী তাদেরকে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। যার পশুর মাথার শিং যত বড় থাকবে, আল্লাহ তাআলা পশুর শিং অনুযায়ী বান্দার জীবনের গুনাহ মাফ করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, শুধু তাই নয়,
পশুর গায়ের মধ্যে যত গোশত আছে, প্রত্যেকটা গোশতের মধ্যে যতটা রোয়া আছে, প্রত্যেকটা রোয়ার বিনিময়ে আল্লাহ পাক এক একটা করে সওয়াব দান করবেন। আরে বান্দা, পশুর চোখের বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দান করবেন। সবচেয়ে বড় আমল কি জানো? এই যে তুমি আল্লাহ তাআলার জন্য পশু কুরবানি করেছো, আল্লাহ তাআলা জানায় দেন সূরাতুল হজের 37 নম্বর আয়াতের মধ্যে, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কয়, বান্দা, তোর পশুর গায়ের গোশত এবং রক্ত আমার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এই যে পশু জবাই করছো, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের ভিতরের তাকওয়া দেখতে চাই। তুমি কি গোশত খাওয়ার জন্য কুরবানি দিছো, নাকি তুমি বড় পশু কুরবানি দিয়েছো? তোমাকে এলাকার মধ্যে নেতা বলবে, হাজী সাহেব বলবে। এই উদ্দেশ্য যদি কুরবানি দিয়া থাকো, আমার আল্লাহ তাআলার কাছে তোমার কুরবানির কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের মধ্যে কি তাকওয়া আছে তা দেখতে চাই। এই জন্য পয়গম্বর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা কোনো বান্দার শরীর দেখবেন না, সৌন্দর্য দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন মানুষের অন্তরের মধ্যে যে কলব আছে, কলব দেখবেন। ওই কলবের মধ্যে কি আছে, আমালিকুম, এবং বান্দা কি আমল করেন। আল্লাহ তাআলা বান্দার আমল দেখবেন, তাকওয়া দেখবেন আর আমল দেখবেন। অনেক হাজী সাহেবরা আছেন 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ টাকার মাধ্যমে কুরবানি দেয়, কিন্তু ভিতরে ভিতরে বাপ নিয়ে থাকে, আমারে মানুষ এলাকার মধ্যে হাজী সাহেব ডাকবে। আবার কুরবানি দেয়, কুরবানি দেওয়ার সময় কয়, আমার গরুটা অমুক জায়গায় ফেলাইছে, এই জন্য 5 কেজি গোশত কমে গেছে। আছে না নাই? হুজুর, কেন আমার গরু ওইখানে জবাই করছে, এই জন্য আমার গরুর শরীরের 5 কেজি গোশত কমে গেছে। কয় কেজি কমছে? আছে না নাই? তাহলে তার অন্তরের মধ্যে কুরবানি দেওয়ার নিয়ত না গোশত খাওয়ার নিয়ত? আরে মুসলমান, কুরবানির আগেও বলছি, এখনো বলি, শরীকানা যদি কুরবানি দেন 2 জন, 3 জন, 5 জন, 7 জন, এর মধ্যে একজনের অন্তরের ভিতরে যদি খারাপ কোনো কুধারণা থাকে, আপনি কষ্ট করে কুরবানি দেওয়ার কারণে আপনার সম্পূর্ণ কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, বরং সম্পূর্ণ বিফল হয়ে গেছে। এই জন্য কুরবানি দেওয়ার সময় সাবধান। শরীক নেওয়ার সময় দেখতে হবে তার অন্তরের কি হালত, তার চরিত্র ভালো কিনা খারাপ, তাও দেখতে হবে। বুঝেন নাই? চরিত্র খারাপ, নিমুখ খারাপ, অসভ্য, এমন জাতির সাথে কুরবানি দিলে কুরবানি হবে না। কুরবানি দেওয়া দিতে হবে তাকওয়া কার মধ্যে আছে, তাকওয়ার মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন, আমি তো একমাত্র তোমাদের অন্তরের মধ্যে কি আছে ওইটাই আমি দেখতে চাই, আর কিছুই না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য কুরবানি ফরজ করেছেন। নবী বলেন, এটা হইল তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কার সুন্নাত? বলেন, কার সুন্নাত? কেমনে সুন্নাত হইল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে 2টা বিবাহ করছেন। একজনের নাম হইল হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হইল বিবি সাহারা। হাজের আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সংসার করেন ইব্রাহিম নবী। আমার নবী সংসার করতেছেন, আল্লাহ তাআলা আদেশ দিলেন, আরে ইব্রাহিম, সিরিয়ার থেকে তুমি মক্কার দিকে রওনা হয়ে যাও। আজকের থেকে তোমার বসবাসের কেন্দ্র হবে হইল বাইতুল্লাহ। বাইতুল্লাহর পাশে আজকের থেকে তুমি ওইখানে জীবন যাপন করতে শুরু করো। এবার ইব্রাহিম নবী আল্লাহ তাআলার আদেশ মানার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছ থেকে যাওয়ার আগে প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন,
ও আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কি সন্তান? নেককার একটা সন্তান আমাকে দান করেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা নবীকে সাথে সাথে আসমানের ওহীর মাধ্যমে সংবাদ দিয়ে জানায় দিলেন, ও পয়গম্বর, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনার ওরস জাতে একজন সৎ সন্তান দান করব। বলে সন্তান যখন চেয়েছেন তখন ইব্রাহিম নবীর বয়স কত? এক বর্ণনায় আছে 80 বছর তিনার বয়স ছিলেন, আরেক বর্ণনায় হইল 86 বছর, আরেক বর্ণনায় বয়স হইল 90 বছর, আরেক বর্ণনায় বয়স হইল 94 বছর। কয় বছর? সালামের বয়স প্রায় 76 বছরের উপরে। কত বছর? মহিলাদের সর্বনিম্ন বন্ধার সময় রাখা হইল 50 বছর। কয় বছর? 50-এর ওই পারে আর কি বাচ্চা জন্ম দেওয়ার কোন ক্ষমতা রাখে না। 76 বছর মহিলা, 80 অথবা 84, 94, 96, 86, 90 বা 94 বয়সের বৃদ্ধার পুরুষ যাতে আল্লাহ পাক সন্তান দিবেন ঘোষণা জানায় দিলেন। কে জানাইলেন? কে জানাইছেন? আল্লাহ। জানায় দেওয়ার পর হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ পাক ইব্রাহিম নবীর ওরস জাতের সন্তান দান করলেন। কি করছেন? সন্তানের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পর ছোট একটা নাবালেগ বাচ্চা মায়ের কোলের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, এই হালাতে আপনি মক্কার দিকে রওনা করুন, বাইতুল্লাহর পাশে যান, আপনি চলে যান। বাইতুল্লাহর পাশে যাওয়ার পর আল্লাহ পাক রাখার পরে বললেন, এবার আপনি আবার হিজরত করুন। নবী এবার হিজরত করবেন। হিজরত করে চলে গেলেন আরেক রাষ্ট্রে, আরেক জায়গায়। আবার দীর্ঘ সময় পর আবার স্ত্রীর কাছে ফিরে আসলেন। মাঝখানে অনেক লম্বা ঘটনা আছে। আসার পর আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম নবী, আপনি আপনার রবের কাছে আত্মসমর্পণ করে আনেন। ইব্রাহিম নবী বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করে নিলাম। রাতের বেলা ঘুমায়া গেলেন ইব্রাহিম নবী আমার। ঘুমানোর পর আল্লাহ তাআলা এবার স্বপ্নের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আমার প্রিয় খলিলুল্লাহ ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমার আল্লাহর জন্য জবাই করে দাও। কি করে দাও? ইব্রাহিম নবী উঠে প্রথম দিন সকালবেলা 10টা উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় দিন রাতে আবার স্বপ্ন দেখলেন, সকালে উঠে আবার 20টা উট কুরবানি করলেন। তৃতীয় দিন স্বপ্ন দেখলেন, এবার আবার 30টা উট সকালে কুরবানি করলেন। চতুর্থ দিন রাত্রে বেলা আল্লাহ পাক আবার স্বপ্ন দেখায় বলেন, ওরে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু জবাই করে দাও। কি করে দাও? জবাই করে দাও। ইব্রাহিম নবী সকালে উঠে চিন্তায় পড়ে গেলেন, আমার প্রিয় বস্তু কোনটি কোনটি। হঠাৎ করে মনে হয়ে গেল আমার প্রিয় বস্তু তো একমাত্র আমার প্রিয় সন্তান। কে? সন্তান তখন বালেক হয়ে গেছে, ছোট, 11 বছর বয়স হবে। এই স্বপ্ন দেখার পর বাবা এবার সন্তানের কাছে গিয়া বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, কি আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে তোমাকে আমি ছুরি দ্বারা জবাই করতেছি। কি দ্বারা? অথবা এমনি জবাই করতেছি। কি করতেছি?
এই কথা বলার পর 11 বছরের বালক সন্তান, বাপ যেমন সন্তানও কি, বাবা যেমন সন্তান তেমন। সন্তানের কাছে বাবা যখন এই কথা বলছেন, সন্তান এবার বাবাকে বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা স্বপ্নের মধ্যে আপনি যা দেখছেন তা আপনি পালন করিয়া নেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সেজদারত বান্দাদের অন্তর্ভুক্ত হিসাবে, বান্দা হিসাবে পেয়ে যাবেন। আপনি আপনার আদেশ পালন করুন। সেজদাকারী ব্যক্তি এবং ধৈর্যশীল ব্যক্তি যেমন, তার মতন আপনি আমাকে পেয়ে যাইবেন। সন্তানের কথা শুনে এবার বাবা সন্তানকে নিয়ে রওনা। মারে জানায় নাই, কারো জানায় নাই। গভীর রাতে রওনা হয়েছেন, সকালে রওনা হয়েছেন, অন্ধকার আকাশ কিছুটা রয়েছে। ইব্রাহিম নবী সামনে হাঁটেন, সন্তান পিছে পিছে হেঁটে হেঁটে চলতেছেন, অথবা ইসমাইল নবী সামনে হাঁটেন, বাবা পিছে পিছে করে সন্তানের পিছে চলতেছেন। ইব্রাহিম নবীকে এবার শয়তান এসে ধোঁকা দেয়। আরে ইব্রাহিম, স্বপ্নে তুমি যা দেখেছো সবগুলা আমার পক্ষ থেকে দেখানো। কার পক্ষ থেকে? পীর সাহেবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? পীর সাহেব না, থাকলি লাগায় কয় তোমার আমি স্বপ্নের মধ্যে দেখাইছেন ইবলিস। এই কথা বলার পর ইব্রাহিম নবী বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাতের মধ্যে কঙ্কর নিলেন, কঙ্কর নিয়া এবার শয়তানকে পাথর দ্বারা নিক্ষেপ করতেছেন আর বলতেছেন, আমি আল্লাহ তাআলার কাছে তোমার থেকে আশ্রয় চাই, তোমার প্ররোচনায় যেন আমার আল্লাহ তাআলার আদেশ মানতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে। এবার শয়তান প্রথমবার ফেল। আবার একটু সামনে ইব্রাহিম নবী হাঁটে, শয়তান আবার আইসা বলে, আমি তোমাকে স্বপ্ন দেখাইছি। প্রথম নিজে বলছে, দ্বিতীয়বার বলে, তুমি যে বারবার স্বপ্নে দেখছো, এই স্বপ্ন দেখাতে তুমি এই স্বপ্নটা বারবারই দেখতেছো, এটা তোমার মনের ভুল। মনের কি? এবার ইব্রাহিম নবী আবার পাথর নিক্ষেপ করলেন। প্রথমবার পাথর নিক্ষেপ করলেন, হইল 7টা। দ্বিতীয়বারও পাথর নিক্ষেপ করলেন 7টা। তৃতীয়বার এবার শয়তান আবার ইব্রাহিম নবীকে ধোঁকা দেয়, আবার নিক্ষেপ করলেন 7টা। কয়টা হইল? কয়টা? এবার শয়তান ইব্রাহিম নবীকে পারলো না, কিছু করতে ফেল। ইসমাইল নবীকে এবার দিয়ে ধোঁকা দেওয়ার জন্য সামনে হাজির। ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা রওনা হয়েছে তোমাকে কুরবানি করার জন্য? ইসমাইল নবী বলেন, হ্যাঁ আমি জানি। বলে, তোমার বাবা স্বপ্নে যা দেখছে এটা তোমার কাছে বলতে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই কথা বলার পর ইসমাইল নবী বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বলিয়া তিনি হাতে পাথর নিলেন। প্রথম ধোঁকায় তিনি 7টা পাথর নিক্ষেপ করলেন। কয়টা? আবার ধোঁকা দিলেন ইসমাইল আলাইহিস সালামকে। ধোঁকা দেওয়ার জন্য যখন সামনে আসলেন, ইসমাইল নবী আবার 7টা পাথর নিক্ষেপ করলেন। কয়টা হয়েছে? 14। তৃতীয় আবার ধোঁকা দিতে আসলেন, তো আবার 7টা পাথর নিক্ষেপ করলেন। কয়টা? 21 কয়টা হয়েছে? বলেন বলেন, কয়টা? 42। কয়টা? 42। বাবার কাছেও পারলো না, ছেলের কাছেও পারে নাই। দৌড়াইয়া এবার মায়ের কাছে রওনা হয়ে গেছে। তোমার পিতাই, তোমার স্বামী ইব্রাহিম তোমার প্রিয় সন্তানকে কুরবানি করার জন্য আরাফার দিকে, মিনার দিকে নিয়ে যাইতেছে। এই কথা বলার পর শয়তানকে জিজ্ঞাসা করলো, কার আদেশে নিতেছে? শয়তান বলে, তোমার এবং ইব্রাহিমের, তোমার সন্তান ইসমাইলের। আমি ইবলিসের যে একমাত্র রব আছে আল্লাহ, ওই আল্লাহ তাআলার আদেশে তোমার স্বামী তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়েছে। কাকে? তখন এই কথা বলার পর
হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ। কি কইছে? আমরা যদি কইতো, কিন্তু হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য আমার সন্তান কুরবানি হবে, এর চেয়ে আর সৌভাগ্যের বিষয় কি হইতে পারে? শয়তান এবার কেমন বেজার বইরেছে, শেষ। তাইলে বলেন কয়টা পাথর নিক্ষেপ হয়েছে দুই বাপ ছেলের মাধ্যমে? কয়টা? 42। 3 ধাপে, চামড়াতে 3 ধাপে 42টা কইরা পাথর নিক্ষেপ করতে হয়। কয়টা? 42। কথা বুঝলেন? এইটারে আবার প্রত্যেক চামড়াতে 3 দিন করে ভাগ করবে। কয়দিন? 3 দিনে 42টা। দ্বিতীয় চামড়াতে 3 দিনে 42টা, তৃতীয় চামড়াতে 3 দিনে 42টা। অথবা প্রথম চামড়াতে 1 দিনে 21টা অথবা 3 দিনে 21টা, দ্বিতীয় চামড়াতে 1 দিনে 21টা অথবা 3 দিনে 21টা, তৃতীয় চামড়াতে 1 দিনে 21টা অথবা 3 দিনে কয়টা? 21। ওই সময় আবার একটু বেশি হবে। ওই সময় কি হবে? একটু বেশি হবে। এবার সন্তানকে নিয়ে রওনা হইলেন, বাবা জবাই করবেন। যাওয়ার পর সন্তান ডাক দেয়া কয়, বাবা চোখ যদি তোমার খোলা থাকে তাহলে তুমি মায়ার কারণে আমাকে জবাই করতে পারবে না। অন্তরের মধ্যে যদি মায়া ঢুকে যায় তাহলে তুমি আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে ফেল করে ফেলবে। কি করবে? তাড়াতাড়ি করিয়া তুমি তোমার চোখ বেঁধে ফেলো। তোমার দিকে তাকাইলো আমার মায়া হবে, চিৎকার আসতে পারে মায়ের জন্য, তোমার জন্য। এইখানে আমি আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবো না, আমার চোখ বান্ধ। আমার চোখ কি করো? কে বলতেছে? সন্তান। কে বলে? সন্তান। চোখ বান্ধা হলো, বলে বাবা আমি যখন তুমি জবাই করবা লড়বো, যদি তোমার চোখ বান্ধা অবস্থায় তোমার গায়ের মধ্যে আমি ইসমাইলের একটা অঙ্গের যদি টাচ লেগে যায় তাও তোমার মনের মধ্যে কষ্ট এসে যাবে। এই জন্য তুমি আমার হাত পা পর্যন্ত কি করো? বাঁধিয়ে ফেলো। কি করে ফেলো? এই জন্য গরু পশুরে কি করা? বাঁধা। কি করা? বুঝলেন কথা? বাঁধা হলো সন্তানকে জবাই করার জন্য। ছুরিও এমন বাঁধ, পাথরের উপর সন্তানকে শোয়াইয়া এইবারকার সন্তানের গলার উপর উল্টাইয়া শোয়াইছেন সন্তানকে। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লা, সন্তানকে কাইত করে শোয়াইছেন লিল জাবিন, পাথরের উপরে মাথা রাখা এমনি কাইত করে সন্তানকে শোয়াই দিছেন। কি করছেন? সন্তানকে কাইত করে শোয়াইছে। কাইত করে শোয়াইলে গলা কাটবে না গাড় কাটবে? বলেন গাড়। যদি মানুষ যদি কুরবানি হইতো তাহলে মানুষের গলার থেকে কাটা হইতো না, গাড় থেকে কাটা হইতো। কোন জায়গা থেকে? এই যে গেলাম মাঝে মাঝে বললাম কয়েকটা মাসালা বইতেছি, খেয়াল করতেছেন? কেন গরু বানতে হয় একটা মাসালা জানা দরকার আছে না? তারপরে পাথর কেন মারবেন, কয়টা মারবেন, মাসালা জানাই দিলাম না? এখন যদি পুরুষ জব করা হইতো তাহলে কোথা থেকে জব করতেন? গলা না ঘাড়? ঘাড়। মাসালা হইল ক্লিয়ার? উল্টা পেশ করা সন্তানের গলার ঘাড়ের মধ্যে ছুরি চালায় বাবা, কাটে না, রাগে শিক্ষা দিয়ে ছুরি ফালাই দিস। পাশে ছিল এক পাথর, ওই পাথরের উপর ছুরি পড়াতে ধারালো ছুরির আঘাতে পাথর খন্ড বিখণ্ড হয়ে গেছে। এইবার ইব্রাহিম নবী আবার ছুরি উঠাইলেন জবাই করার জন্য, জবাই হয় না। আল্লাহ তাআলা বলছে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কদ সাদাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তুমি সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর হাত থেকে ইসমাইল নবীকে বাঁচাবার জন্য যদি না বাঁচাইতো তাহলে আপনার আমার জন্ম হইতো না। কত? কারণ প্রত্যেক বাবা মার বড় সন্তান, কারণ ইসমাইল নবী বড় সন্তান না,
তাহলে বড় সন্তানটা যদি জবাই করেন, প্রত্যেক বছর যদি বড় সন্তান জবাই হয়, কি অবস্থাটা হইত? বুঝলেন? এবার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জান্নাত থেকে তাড়াতাড়ি একটা দুম্বা অথবা ভেড়া নিয়ে যাও, ইসমাইলকে ইব্রাহিমের ছুরির থেকে সরাইয়া ওই ছুরির নিচে দুম্বা অথবা ভেড়াটাকে তুমি শোয়ায়া দাও জবাই হওয়ার জন্য। বলে এই দুম্বাটা কোথা থেকে আসছে? দুম্বা বেহেশত থেকে আসছে। কোথায়? এটা মূলত কোথার ছিল? তাফসীরবিদ এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, বলেন ওই যে আদম নবীর দুই সন্তান, পাহাড়ের উপরে একজন কি রাখছিল? বলেন বলেন কি রাখছিল? ভেড়া অথবা দুম্বা। কে রাখছে? কে রাখছে? হাবিল। কে রাখছে? আর শস্য ক্ষেত রাখছিল কে? কাবিল। তাফসীরগণ যারা আছেন তিনারা বলেন ওই দুম্বাটাকে তো আকাশে উঠাই নেওয়া হয়েছে, এটাকে জান্নাতে রাখা হয়েছিল। আর জান্নাতে যাওয়ার জন্য শরীয়ত আইন কি? যে দুনিয়ার থেকে মানুষের মৃত্যু হতে হবে, কোন মাখলুকের মৃত্যু হতে হবে। মৃত্যু ছাড়া কোনো পশু, কোনো মাখলুক জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি করতে পারবে না? পারবে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার আল্লাহ তাআলার আদেশে জান্নাতে নেওয়া হলো। কোথায়? এখানেও লম্বা ঘটনা। যাই হোক, ওয়াদা দিছিল জান্নাতে ঢুকবেন আর বের হবেন, থাকা যাবে না। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ওয়াদা দিলাম, জান্নাতে ঢুকবো, বের হব। নবীদের ওয়াদা সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? সত্য। ইদ্রিস নবী যাওয়ার আগে জান কবজ হয়েছিল। একটা ঘটনা আছে লম্বা, সময় নাই, বলা যাবে না আজকে। উনি জান্নাতে ঢুকছে, দুইটা জান্নাতের মনোমুগ্ধকর পরিবেশ দেখে, এত সুন্দর অবস্থা দেখে উনি জান্নাতের গেট থেকে পাও দুইটা বার করে দাঁড়িয়েছে। আজরাইল আলাইহিস সালাম আসছিল জান্নাতে নেওয়ার জন্য। তাহলে আজরাইলকে ডাক দিয়ে, আজরাইল ভাই, তোমার সাথে আমার কি ওয়াদা হয়েছিল? জান্নাতে ঢুকবো, পরে কি করব? বের হয়ে যাবে। বের হইছি? তোমার ওয়াদা ঠিক? ঠিক। বাস, তোমার ওয়াদা পূরণ করছি, তুমি এবার ভাগো। দৌড় মেরে জান্নাতে ঢুকে গেছে। কেন? আল্লাহ পাক যেই বান্দাকে জান্নাতে একবার ঢুকাবে, তাকে আল্লাহ পাক আর কখনো জান্নাত থেকে বের করবে না। ইদ্রিস আলাইহিস সালাম জান কবশের ভয় এবং জাহান্নামের অবস্থা দেখে এমন ভয় পাইছেন, ভয় পাইয়া ওই যে যখন জান্নাত দেখতে গেলেন, জান্নাত দেখার পর ওয়াদা ঠিক রাখার কারণে, ঠিক রাখার রক্ষার্থে জান্নাত থেকে পাও দিয়ে বের হয়েছেন। এবার পুরোপুরি বেরোন নাই, সাইডে লাগিয়ে রয়েছেন। আবার যখন আমার ওয়াদা পূরণ করছেন, দৌড় মেরে জান্নাতে লিখে গেছে। এই জন্য দুইজন নবীর জান কবজ হয় নাই পৃথিবীর মধ্যে। একজন হল ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজন কে? বলেন কে? বিরিখুর। হ্যাঁ, কে? একজন তো ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজন কে? ঈসা আলাইহিস সালাম। ইতিহাস পড়েন না, ইতিহাস পড়বেন কেমনে? হুজুর ক্যারাম বোর্ডের গুড়ি টুকায় তো কুল পাই না, দুই হাতে দুই আঙ্গুলের সিপাই বিড়িটাই না কুল পাই না, আবার আবার ইতিহাস পড়ুন। ওই যে দুম্বা জান্নাতে গেছে, এক ব্যাখ্যাবিদ লেখেন যে 40টা জগৎ বর্ষকাল আল্লাহ তাআলা পার করার পর ইসমাইল আলাইহিস সালামের জায়গায় ওই জান্নাতের দুম্বা বের করে ওই দুম্বাটাকে জবাই করাই দিয়েছেন, এবং জবাই করার পর রূহ সহকারে আবার এই দুম্বাটাকে আল্লাহ তাআলা জান্নাতে ফিরাই দিয়েছেন। কথা বুঝলেন? কথা বুঝলেন? তাহলে কি জবাই করার কারণে পশুটার মৃত্যু হয়েছে না? মৃত্যু হয়েছে কি হয় নাই? এক হইল নবীর হাতে তার জবাই হয়েছে একটা বড় বিধানের জন্য, আরেক হইল এক হত্যার বিধানের জন্য, বিবাহের জন্য। একই পশু আসমান উঠছে, আবার আসমান থেকে নামছে, আরেক বিধানের মাধ্যমে সমাধান হয়েছে, তো আল্লাহ তাআলা আসমানে নিয়ে আবার তাকে জান্নাতে ঢুকাই দিচ্ছে। বুঝলেন কথা? এই পশু জবার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, কার উম্মত? দেওয়ানবাগীর, আক্রোশীর, চন্দ্রপাড়া, কুতুববাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, হ্যাঁ না, যদি না হয় তাহলে ওই বাবার দরবারে বড় বড় গরুলে দৌড়ান কে? আবার হুজুর যদি কোন পীরের বিরুদ্ধে কয় তো মুখটা এরম ভাবে বেশকি দেয়। কেমন বেশকি? এক লোক বলে তেঁতুল খায়,
কারা যেন জিজ্ঞাসা করে, কিরে তেঁতুলের মজাটা কেমন? কয় ঠোঁটের মিস করলে বুঝোস না তেঁতুলের মজা কেমন? কি ব্যাটকে যে খাইতেছে তো জিগাইতেছে, ভাই তেঁতুলের মজা কেমন? কয় ঠোঁটের মিস করলে বুঝতেছস না তেঁতুলের মজা কেমন? তা হুজুরে কয় না, আবাসে কয়, আবাসে। আপনি আমার পীরের বিরুদ্ধে কইছেন আমি অমুক পীরের মুরিদ, এত বড় সাহস আপনার হয়ে গেছে, খবর আছে আমার।